আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশ আওয়ামী লীগ অনেকেই বলেছে হারিয়ে যাবে। বাংলাদেশ আওয়ামী লীগ হারিয়েও যায়নি, বাংলাদেশ আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরেও আসেনি। কিন্তু এটা বলা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের ফেব্রুয়ারি জুড়ে যে আন্দোলনের ডাক দিয়েছে, যে কর্মসূচি দিয়েছে, সরকার নড়বড় হয়ে যাচ্ছে। কেন জানেন? শুধুমাত্র লিফলেট বিতরণ দেখে সরকারের চারদিকে অবস্থা খারাপ হয়ে গিয়েছে। সরকার এত আন্দোলন হয়েছে ঢাকার মধ্যে, অবস্থা কিন্তু খারাপ হয়নি, কিন্তু জাস্ট লিফলেট বিতরণ দেখে সরকারের মধ্যে ভয় ঢুকে গিয়েছে। এটাই হচ্ছে আওয়ামী লীগের জয়। যেখানে আওয়ামী লীগ শুধু লিফলেট বিতরণ দিয়ে সরকারের মধ্যে ভয় ঢুকে দিতে পেরেছে, আওয়ামী লীগ যদি কঠোর আন্দোলন নামে এই সরকারের কি অবস্থা হবে? আর এই সরকার কি বেশিক্ষণ টিকতে পারবে আপনাদের বলে মনে হয়? কারণ যে সরকার লিফলেট বিতরণ দেখে ভয়ে অবস্থা বের হয়ে যায়, খারাপ তাদের হয়ে যায়, সেই সরকার আন্দোলন কিভাবে দমন করবে? আর আওয়ামী লীগের মধ্যে তো বড় সংগঠনের। আর আমি এই সরকারের বদনাম না করেও কি করব? যে সরকারের মন্ত্রীরা, উপদেষ্টারা, তারা আপনার লাল গালিচায় গিয়ে, নালা নর্দমার মধ্যে লাল গালিচায় গিয়ে নালা পরিষ্কার করতে যায়, তারা আপনার বিভিন্ন জায়গার মধ্যে হেলিকপ্টার দিয়ে ত্রাণ বিতরণ করতে যায়, সেসব উপদেষ্টাদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি? তাদের কি গঠনমূলক সমালোচনা করার অধিকার আমাদের বাংলাদেশিদের নাই? অবশ্যই আছে। বাংলাদেশ আওয়ামী লীগ ভয়ঙ্করভাবে ফিরে আসুক কেউ চায় না, কিন্তু সুসংগঠিতভাবে জনগণের দল হিসেবে ফিরে আসুক সকলেই চাই। আমি একজন সাধারণ সমর্থক হিসেবেও চাই, আপনারাও চান, এবং পুরো পৃথিবীর সকল মানুষই চাই প্রত্যেক দেশে একটা সুন্দর একটি দল সুসংগঠিত হয়ে ফিরে আসুক, যে যেখানে বসবাস করুক না কেন বাংলাদেশি। এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের বর্তমান অবস্থান। তাই বাংলাদেশ আওয়ামী লীগকে কোণঠাসা করার কোনো কারণ নেই। বাংলাদেশ আওয়ামী লীগ এখন যেসব কাজ করতেছে, সেসব কাজ হচ্ছে জনগণের কল্যাণমূলক কাজ। এসব কাজে বাধা দেওয়া ঠিক নয়। কোনো দুর্ভোগ সৃষ্টি করছে না, জনগণের হয়ে কাজ করতেছে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন যেসব দল আন্দোলন করতেছে, সেসব দল বাংলাদেশের বিভিন্ন যানজট সৃষ্টি করতেছে এবং দুর্ভোগ সৃষ্টি করতেছে। তাদেরকে আপনারা দমন করুন, কোনো সমস্যা নাই, কিন্তু একটি বৃহৎ দলকে আপনারা দমন করে বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। বাংলাদেশ আওয়ামী লীগ তাদের কর্মসূচি চালিয়ে যাক, সেদিকে আপনারা এত কঠোর হস্তক্ষেপ নেওয়ার কোনো কারণ নেই। গণতান্ত্রিক দেশে সকল দলই তাদের কর্মসূচি চালিয়ে যেতে পারে, এটা তাদের অধিকার। সেই অধিকার হরণ করার কোনো অধিকার নেই এই সরকার। ধন্যবাদ সকলকে।